বড় খবর বলরামপুর বিধানসভা থেকে ভোটের আগে রাজনৈতিক অঙ্গনের বড়সড় পরিবর্তন। বিজেপি ছেড়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিকাশ গোপ। সম্প্রতি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেও তা প্রত্যাহার করে বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তিনি। বলরামপুর ব্লক সভাপতি সুমিত পান্ডার হাত ধরেই হয় এই যোগদানের পর বিকাশ গোপের কড়া মন্তব্য, ভদ্র মানুষ বিজেপি করতে পারেন না, তাই সেই দলে থাকা সম্ভব হয়নি। উপস্থিত ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। ভোটের আগে এই দলবদল বলরামপুরের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই বড় প্রশ্ন। আপনি তৃণমূলে জয়েন করলেন, কি বলবেন বা কোন দল থেকে তৃণমূলে এলেন বা কতজন আপনারা এলেন? আমি বিজেপির ডিস্ট্রিক্ট ইনচার্জ ছিলাম আইটি সেলের। বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করলাম। তার বিশেষ কারণ হলো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন কোনো ভদ্র মানুষ বিজেপি করতে পারে না। আমি নিজেকে ভদ্র মানুষ বলে মনে করি, তাই আর বিজেপি করতে পারলাম না বলে তৃণমূলে চলে এসেছি। আপনি তো প্রার্থী হওয়ার জন্য নমিনেশন তুলেছিলেন, কিন্তু তারপর বাতিল করে দিলেন, কি কারণে বা আবার তৃণমূলে যোগদান কর্মসূচি কি বলবেন সেই বিষয় নিয়ে? এটা আমি অলরেডি বলেছি আগেই যে কি জন্য করেছিলাম বা কেন তুলে নিলাম, এটা নতুন করে বলার কিছু নেই। এখন ওগুলো সব পুরনো সাবজেক্ট হয়ে গেছে। নতুন সাবজেক্ট হচ্ছে সবাই একত্রিত হয়ে শান্তিরাম মাহাতোকে আগামী দিনে বলরামপুর বিধানসভায় জয় লাভ করা। তা কিভাবে করব সেটা আগামী আমরা আলোচনা করে একসাথে কাজ করব। আপনারা কতজন জয়েন করেছেন? আমার পুরো আইটি সেলের টিম একসাথে জয়েন করেছি আজকে। পুরো আইটি সেক্টর। আপনার নাম? আমার নাম বিকাশ গোপ।